বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আর আজকে রবিবার, আজকে আমি বানিয়ে নিয়েছি ফোড়নি চিকেন। অসাধারণ খেতে হয়। একবার শুধু বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন আমি কিভাবে বানাচ্ছি। তাহলে চলুন দেখুন। আজকে চিকেনের জন্য যেগুলো নিয়েছি এগুলো হলো পেঁয়াজ, কাজু আর রসুন, কাঁচা লঙ্কা, আদা। এই পেস্টটা দেব মাংসের মধ্যে। মাংসটা মাখানোর জন্য দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব টক দই। আর সর্ষের তেল। আর এই যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এই দিয়ে আমি মিনিমাম 2 ঘন্টা মতো রেখে দেবো। দিয়ে মাংসটাকে তৈরি করব আর কি। অসাধারণ খেতে হয়। একবার শুধু আপনারা বানিয়ে দেখবেন, একদম সানডে দুপুর জমে যাবে। এইভাবে মাখিয়ে আমি রেখে দিলাম। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে একটু শুকনো লঙ্কা ভেজে নেব আর দেব 5 ফোড়ন, আর তার সাথে একটু মৌরি আছে। দিয়ে আমি একটা শুকনো খোলায় একটা মশলা তৈরি করে নেব। এটা আমি মাংসে দেব। শুকনো খোলায় ভেজেছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর রসুন। খানিকক্ষণ 2 সেকেন্ডের মতো নেড়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, হালকা লাল করে ভেজেছি। এবার আমি আমার চিকেনটা দিয়ে দিলাম। এখানে মিনিমাম 1.5 কেজি মতন চিকেন আছে আমার। এবার চিকেনটাকে দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে আমি এবার মিডিয়াম টু হাই করে ঢেকে রাখবো। একটা চিকেন হয়ে এসছে। এরপরে আমি কয়েকটা জিনিসের মধ্যে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আগে মাখানোর সময় আমি একটু নুন দিয়েছিলাম, বুঝে দেখে নুনটা দেবেন। আর এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর দেবো এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়ো অল্প করে দিলাম। আর দেবো এর মধ্যে যে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা খানিকটা দেবো, আর নামানোর সময় খানিকটা দেব। দিয়ে আবার একটু নেড়ে নিয়ে ঢেকে রাখবো। অল্প আছে। এই চিকেনটায় আলু দেয় না, কিন্তু আমি ভাত দিয়ে খাবো বলে একটু আলু দিলাম। যদি আপনারা ফ্রাইড রাইস, পরোটা এসবের সাথে খান তাহলে আর আলু দেবেন না। আর দিলেও কোনো অসুবিধা নেই, মাখা মাখা হবে। খুব যে বেশি ঝোল করবে চিকেনটা তা না, কিন্তু ভাতের সাথে একটু আলু দিয়ে না হলে খেতে পারা যায় না, ওই জন্য আমি একটু আলু দিলাম। আপনার পরে মাংসটা আমার খানিকটা হয়ে এসছে। এরপর আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ নেড়ে একটু ঢেকে রাখবো। তারপরে আমার পরে আমি দিয়ে দেব যেটুকুনো ভাজা মশলা রেখেছিলাম ওইটা একটু দেব। আর একটু গরম মশলার গুঁড়ো দেবো, সামান্য সানরাইজের ছাই গরম মশলার গুঁড়ো দেবো। আর দেবো একটুখানি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এভাবে আমার মাংসটা রেডি হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই বলবেন যে কেমন হয়েছে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন।
আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।